রাস্তার পাশে পড়ে রয়েছে সারি সারি কাটা গাছ। এই ছবি দেখে আপনিও বিস্মিত হবেন। যখন তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী, বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগার, তখনই এমন ছবি সত্যি ভাবিয়ে তোলে প্রত্যেককে। এই ছবি অন্য কোথাও নয়, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ বিধানসভার মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতে 7 নম্বর শিবকালী এলাকার ঘটনা। রাস্তার পাশে প্রায় 1 কিলোমিটার দূরে এইভাবে হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে। কিন্তু কাটলো কারা? এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা হওয়ার দোহাই দিয়ে এইভাবে হাজার হাজার গাছ কাটা হয়েছে। পঞ্চায়েত, এটা আমার পঞ্চায়েতের মধ্যে হয়েছে, এটা আমরা এখন বলতে পারছি না। সরকার পঞ্চায়েত চালু করেছে কি ঠিক মতো এরা জানি না আমরা, কিন্তু রাস্তা গাছ কাটা নিষেধ আছে। গাছ তাছাড়া কাজের জন্য গাছ তো অনেক মিস্ত্রি বসানো হয়েছে, গাছের কাটানো মানে কোনো কাটার কোনো এখানে কথাই নেই, গাছ নিচের লাগানো হয়েছে। কিন্তু পঞ্চায়েত আর সমিতি হলে যেগুলো কার মদতে এই গাছগুলো কাটা হচ্ছে, বা একটা গাছ একটা যেহেতু আমরা বলি যে গাছ একটা গাছ কাটো 10টা গাছ লাগাও, কিন্তু সেখানে দেখা যাচ্ছে গাছ লাগানোর জায়গায় গাছ কাটা হচ্ছে। এটা তো অপরাধ কাজ। কিন্তু কি করে পঞ্চায়েত বা প্রশাসন দিতে পারে এই যে পারমিট, যেখানে বন দপ্তর পারমিট দেয়, সেখানে কি করে পারলো? এগুলো জালিয়াতি হচ্ছে, জালিয়াতি ছাড়া আর কিছু না। এগুলো এরা আগেও বিগত বছরগুলো এরা এরকমভাবে গাছ কেটে এরা কারো পারমিশন নিয়েছে সেটাও বলতে পারবে না। গাছ কেটে উজাড় করে দিয়েছে হাজার হাজার গাছ, এখনও পর্যন্ত সেটাই চালিয়ে যাচ্ছে আইন প্রশাসন। এতে আমরা চাইব যে আইন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে যাতে গাছ কাটা বন্ধ। যা বলতে পারবে নেতাদের নেতা আছে যারা তাদের কাজ তারাই এই কাজগুলো করতে অভ্যস্ত বা করছে, তারাই তাদের সুযোগ করে দিয়েছে ছাড়ার জন্য। এখন কি চাইছেন? এখন আমরা যেন অপরাধীরা শাস্তি পায়। আপনার নাম? অপরাধীরা শাস্তি। আপনার নাম? রাজু দলে। আমি বলছি আস্থার গাছ কিন্তু কাটার নিয়ম নেই, অতএব আস্থার গাছ বসাতো নিয়ম, সরকার পারমিশন দিচ্ছে গাছ বসা। আমি বেশি কিছু বলবো না, যারা কেটেছে তাদের কোনো সার্ভিস হোক, তাদের কোনো অসুবিধা নেই। এই গাছগুলো কারা কাটলো? গাছগুলো কারা কেটেছে এবারে যাওয়া যাচ্ছে, আমি হয়তো একজন বিক্রি করে দিয়েছি, তারাই কেটেছে। কারা কেটেছে জানেন? এটা কেটেছে অন্য লোক। কারা সেটা? কারা সেটা কামাইছে মনে এখন ব্যাপারী, অন্য ব্যাপারী কেটেছে। না, এই যে মানে ব্যাপারীকে কে দিয়েছে গাছ কাটার? গাছটা ব্যাপারীকে নিশ্চয়ই পঞ্চায়েতের মারফতে গাছ, তাহলে হয় যে কোনো মেম্বার দিচ্ছে বা প্রধান তো নিশ্চয়ই জানবে। প্রধান কি জানবে? প্রধান জানবে। কী করে প্রধান পাবে যে পঞ্চায়েত দিতে পারে এই পারমিট? সেটা কী করে দিতে পারে এখন কী করে বলবো আমি? বন দপ্তর ছাড়া তো গাছ গাছ তো বন দপ্তর ছাড়া তো হবে না, কিন্তু আমি কী করে দিল কী ব্যাপার আমি আর কিছু বলতে পারবো। এখন কি চাইছেন? এখন চাইতো যে আস্থার গাছ হোক, গাছগুলো যারা ক্ষতি করেছে ক্ষতিটা স্বীকার করুক, ভুল স্বীকার করুক যে আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি চাইছেন এখন? এখন নতুন করে গাছ লাগাও আর কী করবে। আপনার নাম? আমার নাম নারায়ণ হালদার। আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমি এটা মানে তদন্ত করে দেখি কে বা কারা আছে সেটা আমি জেনে বলবো। কিন্তু এলাকা মানুষদের অভিযোগ যে 3 দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে, এখনও আপনি কিছু জানেন? আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বাড়িতে ছিলাম, আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু আবার মানুষ অভিযোগ করছে 6 জনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিছুই জানেন না? না স্যার, আমি কিছুই জানি না। আপনার নাম? সুলেখা হালদার। কি দায়িত্ব রয়েছেন? প্রধান পদে আছে। কোন গ্রাম পঞ্চায়েত?